ছোটবেলা মাকে হারিয়ে অসুস্থ হয়ে পড়ে সরলা। আর এই অসুস্থতা থেকে ফিরতে ডাক্তার সরলাকে বলেছে সবসময় হাসি খুশি থাকতে। আর সরলা সবসময় হাসি খুশি থাকার কারণেই তাকে তার স্বামী সুজন ডিভোর্স দিয়ে দিয়েছে। তার স্বামী সুজন মনে করেছে সরলা একটা অবুঝবো। অন্যদিকে সরলাকে কিন্তু সুজন ডিভোর্স দিয়ে ক্ষান্ত হয়নি। সে চাচ্ছে এবার সরলাকে তাদের গ্রাম থেকে বের করতে। তাই তো সরলার দেওয়া দোকান থেকে সব মালামাল চুরি করে নেয় সুজন। তো বন্ধুরা, কি হতে চলেছে অবুঝবো নাটকের 4 নম্বর পর্বে? 4 নম্বর পর্বটি কবে আসবে, আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন? এর সকল কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ছোট্ট আপডেট ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছেন। বর্তমান সময় ইউটিউব ট্রেন্ডিং কাঁপানো নাটক কিন্তু অবুঝবো নাটকটি। দেখতে দেখতে এই নাটকের 3টি এপিসোড এরই মধ্যে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এখনো দেখেননি অবুঝবো নাটকের 3 নম্বর এপিসোডটি, তারা দ্রুত ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন। আর যারা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কেমন উপভোগ করলেন অবুঝবো নাটকের 3য় নম্বর এপিসোডটি। তো বন্ধুরা, 4র্থ নম্বর এপিসোডে কি কাহিনী ঘটতে চলেছে? 4র্থ নম্বর এপিসোডে কি সরলার হয়ে সুজনের ভাবি লড়তে পারবে, নাকি হতে চলেছে অন্য কোনো কাহিনী? 4র্থ নম্বর পর্বে কি সরলা কোনোভাবেই এই গ্রামে থেকে যাবে, নাকি এই গ্রাম থেকে তাকে বের হয়ে চলে যেতে পারবে? তো বন্ধুরা, আপনাদের মনে জমে থাকা এই সকল প্রশ্নে জানতে পারবেন কিন্তু আগামী 4 নম্বর পর্বে। তো এখন কথা হচ্ছে কবে কখন আসবে অবুঝবো নাটকের 4 নম্বর পর্বটি, সেটা আপনাদেরকে আমি এক্ষুনি জানিয়ে দিব। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আপনারা অবুঝবো নাটকের 4 নম্বর পর্বটি কিন্তু আগামী রবিবার দুপুর 3টের সময় এইগুলো ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। সো কে কে অপেক্ষা করছেন অবুঝবো নাটকের 4 নম্বর পর্বটির জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে যান। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।